দিল্লিতেও কি তৃণমূলে ভাঙনের ইঙ্গিত? রাজ্যসভা ও দল থেকে ইস্তফা সুখেন্দু শেখরের। কোয়েল মল্লিককে ঘিরেও রাজনৈতিক মহলে জল্পনা। রাজ্যসভার সাংসদ পদ ও তৃণমূলের সদস্য পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। আর্চিকর কাণ্ড এবং দুর্নীতির ইস্যুতে দলের বিরুদ্ধেই সরব প্রাক্তন সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন পদত্যাগপত্র। শিক্ষা স্বাস্থ্য সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উল্লেখ। বিধানসভার পর এবার দিল্লিতেও কার্যত তৃণমূলের ঘরে ভাঙা শুরু। রাজ্যসভা থেকে পদত্যাগ সুখেন্দু শেখরের, পাশাপাশি ছাড়লেন দলও। তাৎপর্যপূর্ণ বিষয় হলো কোয়েল মল্লিককে ঘিরে। উল্লেখ্য, প্রথমবার মমতা ব্যানার্জি ওনাকে রাজ্যসভায় পাঠালেন। এবার সেই দলকেই যেন আলবিদা জানাতে যাচ্ছে কোয়েল। আর্চিকরের কাণ্ডে খুনের ঘটনা এবং দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধেই একের পর এক তোপ দেগেছেন সুখেন্দু শেখর। রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। দিল্লি থেকে ঘোষণা করলেন দল ছাড়ার কথা। তৃণমূলের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সাংসদ পদ থেকেও এবার তিনি ইস্তফা দিয়েছেন। সোমবার সকালে দিল্লি থেকে দল ছাড়ার কথা ঘোষণা করেন সুখেন্দু। সেই সঙ্গে আর্চিকর খুনের ঘটনা এবং দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। দাবি, আর্চিকর কাণ্ডের পরই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এতদিনে সেই সিদ্ধান্ত কার্যকর করলেন। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিককে নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়েছে। তিনিও দল ছাড়তে পারেন বলে সূত্রের খবর। যদিও কোয়েল আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি। তবে কি এবার সুখেন্দু শেখরের হাত ধরে দিল্লিতে তৃণমূলের ঘর ভাঙা শুরু হয়ে গেল? সোমবার তথা আজ দিল্লিতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার এক বৈঠক হয়েছে। তাতে যোগ দিতে দেশের রাজধানীতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৈঠক শুরুর আগেই ইস্তফা দিলেন সুখেন্দু শেখর। বিধানসভা ভোটের রাজ্য তৃণমূলের ভরাডুবির পর থেকেই সুখেন্দু শেখর দলের বিরুদ্ধে সরব ছিলেন। মমতার কাছে ইস্তফার চিঠিও পাঠিয়েছিলেন তিনি। শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সর্বত্রই বেলাগাম দুর্নীতির কথা উল্লেখ করেছেন তিনি তার পদত্যাগপত্রে। দিল্লি থেকে জানিয়েছেন আগামী দিনের রাজনীতি থেকেও তিনি নাকি অবসর নিতে পারেন। সুখেন্দু শেখর রায়ের পদত্যাগে তৃণমূলের অন্তরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে কোয়েল মল্লিককে ঘিরেও জল্পনা রাজনৈতিক মহলের আগ্রহ বাড়িয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবু এই ঘটনা প্রবাহ আগামী দিনে রাজ্য ও জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলে এখন সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।